ম্যাথটা সলভ দেখব। সো চলুন দেখে নিই এই ম্যাথটা কীভাবে সলভ করা যায়। তার আগে আমাদের ডিফারেন্সিয়েশনের একটা মানে এই ম্যাথ রিলেটেড একটা ফর্মুলা জানতে হবে। আমরা জানি আমরা জানি ddx of tan inverse x equals to 1 divided by 1 plus x square. জাস্ট এই ফর্মুলাটা আমাদের জানতে হবে। তো এই ফর্মুলাটা জানলে আমরা এই ম্যাথটা করতে পারবো। চলুন আমরা এই ম্যাথটা করি। তো আমাকে বের করতে বলছে হচ্ছে dy dx। তো আমার আগে ওয়াইটাকে আলাদা করে নিতে হবে। এখানে ওয়াইটাকে যদি আমি একটু আলাদা করে নিই, তাহলে y equals to টেনটা ওপাশে নিয়ে গেলে এই টেনটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে tan ইনভার্স। তাহলে tan ইনভার্স e টু দি পাওয়ার x এটা হয়ে যাবে। এখন এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, dy dx করতে হবে। এটা যদি আমি এখন dy dx করি, তাহলে এটা হবে হচ্ছে আমরা ফর্মুলা থেকে জানি 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে কিন্তু x নাই, এখানে x এর জায়গায় e টু দি পাওয়ার x আছে। তো আমি e টু দি পাওয়ার x স্কোয়ার বসিয়ে দিব, পাওয়ার x হোল স্কোয়ার ইনটু, যেহেতু এটা চেইন, আমরা জানি হচ্ছে চেইন রুল অনুযায়ী যেহেতু এটা x না, x এর জায়গায় e টু দি পাওয়ার x আছে, যেহেতু এটা আসলে x না, তাহলে এটাকে আমার আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এখানে আমি e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি জানি e টু দি পাওয়ার x ই পাওয়া যায়। তাহলে আমরা উপরে লিখলাম। তো এখন যদি আমি দেখি এই ম্যাথটা, তাহলে উপরে হচ্ছে আমার e টু দি পাওয়ার x আছে, e টু দি পাওয়ার x আছে, e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস এটাকে আমি e টু দি পাওয়ার x স্কয়ার যেটা আছে এটাকে চাইলে আমি এভাবে লিখতে পারি e টু দি পাওয়ার 2x এভাবে লিখতে পারি। আচ্ছা, এটাকে সুন্দর করে লিখি 2x। ওকে, এবার যেহেতু আমাদেরকে কোশ্চেনে কি চাইছে, আমাদের কোশ্চেনে চাইছে হচ্ছে, দেখো উপরে কিছুই নাই, e টু দি পাওয়ার x বলতে কিছুই নেই, উপরে জাস্ট 1 আছে। তাহলে উপরে 1 বানাতে হলে, আর নিচে তো এভাবে দেওয়া আছে, তো এই জিনিসটাকে আমি একটু নিচে নিয়ে আসি, এই e টু দি পাওয়ার x টাকে নিচে নিয়ে আসি বা ভাগ করে দিই, উপরে নিচে e টু দি পাওয়ার x দিয়ে ভাগ করে দিই আমি, যেহেতু আমার উপরে 1 আনতে হবে। তাহলে উপরে 1 আনার জন্য উপরে যদি e টু দি পাওয়ার x দিয়ে ভাগ করে দিই, এখানে যদি আমি e টু দি পাওয়ার x বসাই দিই, আর নিচেও যদি ভাগ করে দিই 1 ডিভাইড বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার 2x ডিভাইড বাই e টু দি পাওয়ার x। আচ্ছা, তাহলে e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x কাটাকাটি কি উপরে হয়ে যাবে 1, আমি একটু লিখি সুন্দর করে, উপরে 1 আর 1 ডিভাইডেড বাই যে e টু দি পাওয়ার x আছে এখানে, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে 1 বাই x মানে হচ্ছে x ইনভার্স, এভাবে লেখা যায়। তাহলে 1 বাই e টু দি পাওয়ার x আমরা লিখতে পারবো e ইনভার্স x, যেহেতু x আছে এখানে, ইনভার্স x প্লাস এখানে কি লিখতে পারি, হচ্ছে e টু দি পাওয়ার টুয়াইস x মাইনাস x। তাহলে এবার আমি লিখতে পারি এটাকে 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার মাইনাস x প্লাস e টু দি পাওয়ার x। এখানে হচ্ছে দুইটা x আছে, দুইটা x থেকে একটা x চলে গেলে e টু দি পাওয়ার x। সরি, এখানে আসলে সুন্দরভাবে লেখা যাচ্ছে না, কারণ এটা ফার্স্ট টাইম আমার একদম। প্লাস e টু দি পাওয়ার মাইনাস x প্রমাণিত হয়ে গেল। আমি যখন আরেকবার একটু করে রিক্যাপ করি, তাহলে কি কি দেখলাম এখানে আমি, e টু দি পাওয়ার আমার tan y সমান e টু দি পাওয়ার x দেওয়া ছিল, আমাকে বের করতে বলছে হচ্ছে dy dx, আর এটা সমান এটা প্রমাণ করতে বলছে। তো আমি কিছু জানি না, জাস্ট আমাকে আগে বলছে dy dx বের করতে, তো আমার থেকে আগে y টা তো আলাদা করে নিতে হবে। সেজন্য y-টাকে আমি একটু আলাদা করে নিলাম। এখানে y ছিল এখানে, তো আমি tan-টাকে এপাশে পাঠিয়ে দিয়ে y-টাকে আমি এখানে নিলাম, অথবা উভয় পাশে tan ইনভার্স নিয়ে আমি এখানে কি করলাম, y-টাকে আলাদা করে নিলাম। এবার dy dx করতে বলছে, সোজা dy dx করে দিব, আমি ডিফারেন্সিয়েট করে দিলাম x এর সাপেক্ষে। তো tan ইনভার্স x এর সূত্র কি,
আমরা জানি 10 plus x এর যে ডিফারেন্সিয়েশন সেটা হচ্ছে 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, যেখানে ই টু দি পাওয়ার এক্স আছে, এক্সের জায়গায় ই টু দি পাওয়ার এক্স আছে, সেটার স্কোয়ার। ওকে, যেহেতু এটা এক্স না, আসলে এক্স না, সে কারণে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে চেইন রুল অনুযায়ী। ঠিক আছে, তাহলে সে এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে আমরা জানি কি ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স সমান সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, মানে এই ই টু দি পাওয়ার এক্সটাকে আমরা আবার ডিফারেন্সিয়েট করে ই টু দি পাওয়ার এক্স পেলাম। আচ্ছা, তাহলে উপরে ই টু দি পাওয়ার এক্স থাকলো, এই 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 জিনিসটাকে আমি এখানে লিখলাম, আর নিচের এই জিনিসটা এই টুটাকে আমি চাইলেই ভিতরে নিয়ে আসতে পারি। এই যেভাবে আমি লিখতে পারি এ স্কোয়ার, আমি যদি আমি লিখি যে এক্স টু দি পাওয়ার, এই আমি এভাবে লিখি এক্স টু দি পাওয়ার এ এ তার উপর বি, এটাকে লিখতে পারি হচ্ছে এক্স টু দি পাওয়ার এ বি। ঠিক তেমনই এখানে আমি লিখতে পারবো ই টু দি পাওয়ার এক্স, আর উপরে যে স্কোয়ার আছে এটাকে আমি লিখতে পারবো ই টু দি পাওয়ার টোয়াইস এক্স। ওকে, তাহলে এবার যেহেতু এখানে কোয়েশ্চেনে দেখছিলাম যে উপরে কিছুই নেই, উপরে জাস্ট ওয়ান আছে, তো আমি এখানে উপরে ওয়ান নিয়ে আসার জন্য এটাকে উপরে নিচে, এখানে উপরে নিচে ভাগ করে দিলাম ই টু দি পাওয়ার এক্স দিয়ে। তো এখানে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স কাটাকে ওয়ান হয়ে গেছে, আর এখানেও যেহেতু ভাগ করছি, এখানে ই টু দি পাওয়ার, এখানে ওয়ান ছিল, তো ওয়ানকে ই টু দি পাওয়ার এক্স এখানেও ভাগ করলাম, তো ওয়ান বাই ই টু দি পাওয়ার ই এক্স মানে কত, এই ই ইনভার্স এক্স, আর ই টু দি পাওয়ার টোয়াইস এক্সকে ই টু দি পাওয়ার এক্স ভাগ করলে ই টু দি পাওয়ার টোয়াইস এক্স মাইনাস এক্স, মানে সূচকের যে নিয়ম অনুযায়ী আর কি। তো এখানে হচ্ছে ই ইনভার্স এক্স ই টু দি পাওয়ার এক্স, একটু সাজিয়ে লিখলে আমরা এইভাবে পাই। প্রথম ভিডিও তো একটু গুছিয়ে বলতে পারি নাই। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।